অনেকজন মানুষ ভাবে যে যুবরাজ সিং এর যে লাং ক্যান্সার হয়েছিল, কিন্তু এটা লাং ক্যান্সার না, এটাকে বলা হয় একটা টেস্টিকুলার টিউমার বা টেস্টিকুলার ক্যান্সার, মানে অন্ডকোষের ক্যান্সার। অ্যাকচুয়ালি ক্যান্সার স্টেম সেলস বলে একটা জিনিস আছে, যেটা থেকে ক্যান্সারের মেইন উৎসটা হয়েছে। এই ব্রেস্ট ক্যান্সারটার কারণ কি, আর এটা কিভাবে আপনারা কিওর করেন? অনেকজন নারী আজকে মা হতে চান না, কারণ অ্যাভয়েডেন্স অফ ব্রেস্ট ফিডিং, মানে ব্রেস্ট ফিডিং না করালে কিন্তু সেই মায়ের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। আমরা 2011 ওয়ার্ল্ড কাপের মহেন্দ্র সিং ধোনির ছয়টাকে খুব মনে করি। আমরা একটা জিনিস মাঝে মাঝে খেয়াল থাকে না, সেটা হচ্ছে ওই ওয়ার্ল্ড কাপে ম্যান অফ দ্য সিরিজ ছিলেন যুবরাজ সিং, যিনি কিনা ক্যান্সার নিয়ে ওই বিশ্বকাপটা খেলেছিলেন, এবং পরবর্তীকালে ওনার সেই ক্যান্সারটা কিওর হয়ে যায় এবং উনি আবার মাঠে ফিরে আসেন। এই সাকসেস স্টোরিটা, মানে অ্যাটলিস্ট এই ক্যান্সার থেকে রিকভার করার সাকসেস স্টোরিটা আমার মনে হয় অনেক মানুষকে মোটিভেটেড করেছে। কিন্তু আপনি যদি আমাকে একটু বলেন যে এই যুবরাজ সিংয়ের ক্যান্সারের ঘটনাটা ঠিক কী হয়েছিল এবং কিভাবে এটা কিওর করা গেল। যুবরাজ সিংয়ে অনেকজন মানুষ ভাবে যে যুবরাজ সিং এর যে লাং ক্যান্সার হয়েছিল, কিন্তু এটা লাং ক্যান্সার না, এটাকে বলা হয় একটা টেস্টিকুলার টিউমার বা টেস্টিকুলার ক্যান্সার, মানে অন্ডকোষের ক্যান্সার। অ্যাকচুয়ালি জার্ম সেলস। আচ্ছা, কারণ নর্মালি মানে ফিটাস বা এমব্রায়ো যখন মায়ের পেটে যখন তৈরি হয়, তো এই অন্ডকোষের যে সেলসগুলো সেগুলো বুকে তৈরি হয় এবং বুক থেকে নিচে নেমে তারপর আমাদের টেস্টিসে চলে যায় বা নিচে চলে যায়। তো ওইখানে অনেক সময় যদি জার্ম সেলসগুলো থেকে যায়, তো সেখান থেকে একটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেটাই যুবরাজ সিংয়ের হয়েছিল। সেটা হচ্ছে জার্ম সেল টিউমার, এবং এই ক্যান্সারগুলো খুবই রেসপন্সিভ, মানে কিমোতে অসাধারণভাবে কাজ করে, এবং সেই জন্যই যুবরাজ সিং কিওর হয়ে গেছিল, কারণ সে সঠিক চিকিৎসা সঠিক সময় পেয়েছিল এবং ঠিকভাবে নিয়েছিল বলেই সে কিন্তু আজকের দিনে কিওর হয়ে গিয়ে সে পরবর্তীকালেও সে মাঠে নেমেছে। মানে এটা 100% কিওরেবল, 85 to 90% কিউরেবল। এবার ধরুন ক্যান্সার অনেক সময় দেখা গেছে ফিরে আসে, একবার সেরে গেল আবার ফিরে আসে, ইভেন আফটার অপারেশন। এই ক্যান্সার ফিরে আসে কেন? ক্যান্সার ফিরে আসে কারণ এটা ক্যান্সার স্টেম সেলস বলে একটা জিনিস আছে, যেটা থেকে ক্যান্সারের মেইন উৎসটা হয়েছে। এবার এই ক্যান্সার স্টেম সেলস শুধু যে ওই অর্গ্যানে রয়েছে তা না, অনেক সময় আমাদের রক্ত সঞ্চালনের ভেতরেও থাকে, এবং সে কখন বাড়বে হঠাৎ করে আবার সেটা কেউ বলতে পারে না। তো সেই জন্যই একটা ফেরত আসার সম্ভাবনা থাকে, কিন্তু স্টেজ 1 বা স্টেজ 2-তে সেই ক্যান্সার স্টেম সেলস এর কোয়ান্টিটি বা সংখ্যা খুবই কম, তাই তার ফেরত আসার সম্ভাবনাও খুব কম থাকে। কিন্তু স্টেজ 3 যারা ধরুন একটু অ্যাডভান্স, লোকালি অ্যাডভান্স, তাদের সেই স্টেম সেলসের সংখ্যা অনেক বেশি থাকে, তো তার জন্য একটা রোগ ফেরত আসারও একটা সম্ভাবনা একটু বেশি মাত্রায় থাকে। সেই জন্যই যে চিকিৎসা হয়ে গেল বলে যে ডাক্তারের কাছে যে আর যাবেন না, সেটা খুব ভুল। রেগুলার ফলো আপে থাকা উচিত, কারণ ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সে দেখে যে সেই রোগটা ফেরত আসছে কি আসছে না, এবং যদি আসে সে দ্রুত চিকিৎসা শুরু করতে পারে। একটা ভেরি কমন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার, বহু মানুষের দেখা যাচ্ছে। এই ব্রেস্ট ক্যান্সারটার কারণ কি, আর এটা কিভাবে আপনারা কিওর করেন? ব্রেস্ট ক্যান্সার আজকের দিনে একটু খুব বেশি মাত্রায় বাড়ছে, কারণ সেটা হচ্ছে একটা লাইফস্টাইল চেঞ্জেসের জন্য। কীরকম? কিছুটা কন্ট্রোভার্সিয়াল, আমি আগে থেকেই বলে দিলাম। একটা হচ্ছে যে ধরুন কেউ এখন অনেকজন নারী আজকে মা হতে চান না, বা তাদের প্রেগনেন্সি হলো খুব লেট বয়সে, খুব দেরি বয়সে, বা কেউ ধরুন অনেকজন মারা তাদের হয়তো কিছু কারণে তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারছে না,
কারণ অ্যাভয়েডেন্স অফ ব্রেস্ট ফিডিং মানে ব্রেস্ট ফিডিং না করালে কিন্তু সেই মায়ের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। এবং কিছু রয়েছে লাইফস্টাইল, কারণ আজকের দিনে মহিলারাও ধূম্রপান করছে, মদ্যপান করছে। এবং আরেকটা হচ্ছে ওবেসিটি, কারণ বেশি জাঙ্ক ফুড খেয়ে তাদের একটা ওবেস হচ্ছে, তো সেই জন্যও কিন্তু তাদের একটা ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। আচ্ছা, টাইট ইনারওয়্যারের সাথে কি ব্রেস্ট ক্যান্সারের কোনো সম্পর্ক আছে? না, কোনো সম্পর্ক নেই। ওটা একটা কেউ বলেছে যে টাইট ইনারওয়্যার পরলে ব্রেস্টের লিমফ্যাটিক ড্রেনেজ খুব হচ্ছে না, সেই জন্য নাকি ক্যান্সার হচ্ছে। এটার সঙ্গে কোনো সায়েন্টিফিক কোনো যোগাযোগ নেই। আরেকটা ভেরি কমন ক্যান্সার নিয়ে কথা বলছি, যেটা নিয়ে কিছুটা আমরা কথা বলেও ছিলাম, লাংসে ক্যান্সার। আপনি কিছুটা বুঝিয়েছেন, একটু যদি বলেন যে এই লাং ক্যান্সারটা আমরা অ্যাভয়েডই বা কীভাবে করতে পারবো? লাং ক্যান্সার, দেখুন, কোনো ক্যান্সারই ওভাবে অ্যাভয়েড করা যায় না, কারণ আমরা সম্ভাবনাটাকে কমাতে পারি, প্রবাবিলিটিটাকে কমাতে পারি, কিন্তু আমরা যে ক্যান্সারটাকে যে অ্যাভয়েড যে করতে হবে সেভাবে করা যায় না। কারণ আমরা কেউ ধূম্রপান করছে না, কিন্তু সে তো রাস্তায় হাঁটছে, সে তো একটা পলিউশনে মধ্যেই আছে, পরিবেশে। এবার লাং ক্যান্সার আমরা অনেক সময় দেখি যে খুব অ্যাডভান্স স্টেজে ধরা পড়ছে, কারণ লাং ক্যান্সারের যে উপসর্গগুলো সেগুলো আমরা অনেক সময় ইগনোর করি। মানে এটা কাশি বা এটা বুকে শ্বাসকষ্ট, আমরা ভাবি যে সিগারেট খাচ্ছে বলে হয়তো কাশিটা হয়েছে। বা অনেক সময় আমরা ভাবি যে যক্ষা, কারণ আজকের দিনে ভারতে এখনও যক্ষা হচ্ছে নাম্বার 1। টিবি মানে ডিজিজের মধ্যে এখনও যক্ষা হচ্ছে নাম্বার 1 ডিজিজ। তো লাং ক্যান্সারের অনেক উপসর্গগুলো আমরা টিবির সঙ্গে গুলিয়ে ফেলি, তো সেই সময় ইগনোর করছে এই সিমটমসগুলো, যে কাশি বা শ্বাসকষ্টগুলো। তো এই সময় দুর্ভাগ্যবশত আমরা অনেক সময় লাং ক্যান্সারকে একটু অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে যায়। ওই জন্যই মানে 100 জন লাং ক্যান্সার পেশেন্ট যদি দেখি 60% প্রথম যখন আসে তাদের রোগ স্টেজ 4, মানে দেরি হয়ে গেছে। কারণ কাশি হচ্ছে, সে ভাবছে ঠিক আছে কাশি হচ্ছে, কাশির সিরাপ খেয়ে নিই, বা শ্বাসকষ্ট হচ্ছে তো সিগারেট খাচ্ছে ওই জন্য একটু শ্বাসকষ্ট হচ্ছে, বা অ্যাস্টমা হয়েছে, ওই জন্য ডাক্তারের কাছে যাওয়া উচিত উপসর্গ হলে। অনেকের এই উপসর্গ মানে ধরুন আমি এরকম দেখেছি যে গা হাত পা টিপে টিপে দেখে একটুখানি ফুলে গেল, এই টিউমার হয়েছে কি না, টিউমার হলেই ক্যান্সার হয়েছে কি না। মানে সব টিউমার তো ক্যান্সার নয়, এবং টিউমার হলে প্যানিক করাটাও সঠিক নয়, কিন্তু মানুষ করে। আর টিউমার আর ক্যান্সারের রিলেশনটা একটু যদি বলেন। টিউমার হচ্ছে একটু অ্যাবনর্মাল ভাবে সেলস একটা জায়গায় সীমিত রয়েছে, সেটা হচ্ছে টিউমার। কিন্তু ক্যান্সার হচ্ছে সেই জায়গায় অ্যাবনর্মাল সেলস একটা জায়গায় সীমিত নেই, সেটা হচ্ছে ক্যান্সার। এবার সব ফলাই যে ক্যান্সার এটা ভাবাও ভুল, এবং এটা মেইনলি দেখা যায় যার খুব নিকটবর্তী কোনো লোক বা তার কর্মসূত্রে কোনো কলিগের ধরুন রোগ হয়েছে, এই ক্যান্সার রোগটি হয়েছে, সেও ভাবে যে আমারও মনে হয় ক্যান্সার হয়েছে, এবং তারাই এই টিপে দেখে ভাবে যে এটা আমারও মনে হয়েছে। তো এগুলো সচেতনতা করা উচিত মানুষদের, এদের উপর হাসাহাসি উচিত না, এদেরকে কাউন্সেলিং করে বোঝানো যে এগুলো ক্যান্সার না, ভয় পাবেন না, নিশ্চিন্ত জীবন যাপন করুন এবং সুস্থ জীবনযাপন পালন করুন। এক্স্যাক্টলি। আর যেহেতু আপনি বললেন যে